আপনারা যে লিঙ্কটা পাবেন ওই লিঙ্কটা আপনারা মেসেজ ব্রাউজার বা কিউ ব্রাউজারে এইখানে পেস্ট করে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে যখন আসবে তারপর আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে সাইন ইন উইথ এক্স বা টুইটার দেওয়া আছে, এইখানে আপনারা ক্লিক করবেন। তো যখন টুইটার ওইখানে সাইন ইন এক্স, তারপর আপনাদের এইখানে একটা এরকম পেজ আসবে টুইটারে, এখানে আপনারা ক্লিক করবেন। যখন টুইটারে ক্লিক করবেন আপনাদের টুইটারে একটা কানেকশন মানে অথরাইজেশন যাবে, ওইটা আপনি কমপ্লিট করে দেওয়ার সাথে সাথে দেখবেন টুইটারটা এখানে আপনার কানেক্ট হয়ে গেছে। তো কানেক্ট হওয়ার পর আপনি আবার এইরকম একটা পেজ আসবে, এইরকম এইখানে দেখতে পারেন ফলো হাব অন এক্স, আপনি এখানে চাপ দেওয়ার পর তাদের যে টুইটার পেজটা আছে তাদের এইখানে আপনারা ফলো করে দেবেন। দেখেন আমি ফলো করে দিয়েছি, তো আপনি সেমভাবে এখানে ফলো করে দেবেন এবং তাদেরকে দেখতে পারবেন এইখানে যে বিটগেট ওয়ালেট প্লাস নাও চেইন সরাসরি সাপোর্ট করতেছে। তো অনেক ভালো একটা স্ট্রং প্রজেক্ট আছে, সবাই জয়েন করবেন। তো এখানে যখন জয়েন করা ফলো দেওয়া শেষ হবে তারপর যখন ব্যাক করে আসবেন তখন এইখানে দেখতে পারবেন আপনাদের ডিসকর্ড অ্যাকাউন্টে এখানে কানেক্ট করতে বলেছে। তো ডিসকর্ড যে আপনার অ্যাকাউন্ট আছে ওইটা এইখানে আপনি কানেক্ট দিবেন। কানেক্ট দেওয়ার পর কানেক্ট দেওয়ার সময় এখানে দেখবেন অথরাইজেশন যাবে, অথরাইজে ক্লিক করবেন, তারপর দেখবেন কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হওয়ার পর আপনাদের ওইখানে একটা টুইটারে যখন ফলো করছেন ওইরকম একটা পেজ আসবে, ওইখানে চাপ দেওয়ার পর আপনাদের এইরকম একটা পেজ আসবে, এইখানে আপনি অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করার পর আপনাদের ডিসকর্ড যে অ্যাপ আছে ওই অ্যাপটা ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনাদের এইখানে আবার অ্যাকসেপ্ট ইনভাইট থাকবে, এইখানে আপনি অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবেন। করার পরে এইরকম একটা পেজ আসবে, এইরকম পেজে দেখতে পারবেন মাঝখানে আছে ভেরিফিকেশন, এইখানে আপনি ক্লিক করবেন। যখন ভেরিফিকেশনে ক্লিক করবেন এইখানে দেখতে পারবেন একটা সলভ ক্যাপচা বক্স দেওয়া আছে, এই বক্সে আপনি ক্লিক করবেন। তো বক্সে যখন ক্লিক করবেন আপনাদের উপরে এইরকম কিছু নাম্বার শো করবে, তো আপনারা এইটা পূরণ করার জন্য এইখানে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে এইখানে 3টা অপশন দেখতে পারবেন। 3টা অপশনের মধ্যে এইখানে যে লেখাগুলো আছে এবং এই লেখাগুলো ওই 3টা অপশনের মধ্যে যেইটাতে আছে আপনি ওইটাতে ক্লিক করলে আপনাদের এইটা কমপ্লিট হয়ে যাবে। দেখেন আমার এইখানে যে লেখাগুলো ছিল আমি এইটাতে ক্লিক করছিলাম এবং সাথে সাথে এইখানে দেখেন আমার ভেরিফিকেশন সাকসেস হয়ে গেছে, এইখানে দেন ভেরিফিকেশন সাকসেস হয়েছে। তো তারপর আপনি আবার এখানে ব্যাক আসবেন। যখন এখানে ব্যাক আসবেন তা আপনাদের টুইটার এবং ডিসকর্ড কানেক্ট করা শেষ, এইবার আপনাদের কাজ করতে হবে। তো কাজ করার জন্য আপনাদের এই যে টুইটার যে ফিড আছে এইখানে আপনি ক্লিক করবেন। তো টুইটার ফিডে যখন আপনি ক্লিক করবেন আপনাদের এইখানে কাজ হইতেছে শুধু আপনাদের এইখানে যে তারা যে এইখানে প্রশ্নগুলো করছে মানে টুইটের মাধ্যমে তারা এই যে প্রশ্নগুলো যে করছে, এইখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্তেছেন এই প্রশ্নগুলো আপনাদের এইখানে উত্তর দিতে হবে। তো উত্তর দিবেন কিভাবে এবং এইখানে আপনি যদি উত্তর দেন যে গুড প্রজেক্ট, নাইস প্রজেক্ট, বিউটিফুল প্রজেক্ট, স্ট্রং প্রজেক্ট, এগুলো দিলে আপনি কিচ্ছু পাবেন না। তো আপনাদেরকে এই জন্য এআই এর ব্যবহার করতে হবে। আমি আপনাদের আগেই বলছি যে এআই বর্তমানে অনেক কাজে দিতেছে এবং এআইকে ব্যবহার করে আমরা অনেক কাজ করতে পারবো। তো এইটা কিভাবে এআই দিয়ে করবেন আমি এইটা দেখাই দিতেছি। তো আপনি যদি এই যে এই পেজটা আছে এই সম্পূর্ণ পেজটা এইখান থেকে আপনি যদি এই যে ডেস্কটপ সাইট যেইটা আছে এইটা এনেবল করে দেন তাহলে আপনি এইখানে অনেকগুলা প্রশ্ন দেখতে পারবেন এবং তাদের টুইট দেখতে পারবেন। তো এখানে টুইট হইতেছে, এখানে দেখেন এইটা দেখেন আছে 1 নাম্বার মানে এআই এজেন্ট হাব #01, এইটা হইতেছে 1 নাম্বার এবং লাস্ট যেইটা আছে এইটা হইতেছে 14 নাম্বার, মানে এখানে 14টা অ্যান্সার আপনাকে দিতে হবে। তো আমি আপনাদের কয়েকটা অ্যান্সার দুইটার অ্যান্সার করে দেখাইতেছি, দুইটা অ্যান্সার করে দিলে আমি আশা করি আপনারা বুঝতে পারবেন। তো এইখানে কি করবেন আপনি এখান থেকে জুম করবেন, আমি 1 নাম্বারটা 2 নাম্বারটা দেখাই দিতেছি, বাকিগুলো আপনারা এই দুইটা যদি প্রসেস ফলো করেন তাহলে ইজিলি পারবেন। তো এইখানে দেখেন একটা প্রশ্ন আছে, এইটা আপনি এখান থেকে কপি করবেন, চাপ দিয়ে ধরে থাকবেন, শুধু চাপ দিয়ে ধরে থাকলে হবে না, আপনি এইখান থেকে এই যে দ্য এআই ট্রেন দ্য এআই যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। তো ট্রেন দ্য এআই এ যখন আপনি ক্লিক করবেন তাদের এই পোস্টে আপনাদের নিয়ে আসবে। এই পোস্টে নিয়ে আসার পর এই যে লেখাটা এই প্রশ্নটা আছে আপনি এইখান থেকে কপি করবেন, এখান থেকে দেখবেন সরাসরি এইখান থেকে কপি হইতেছে, এই দেখেন আমি এখান থেকে কপি করলাম। তো যখন কপি করা শেষ হবে তারপর আপনি চ্যাট জিপিটি বা আপনাদের যে ডিপসিক আইডি আছে ওইটা আপনি ইউজ করতে পারবেন। তো প্রথমত আপনি এই প্রশ্নটা এখানে পেস্ট করবেন, পেস্ট করার পর একবার এই যে
স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আমি একটা আপনাদের লেখা দিব, এই লেখাটা আপনি এইখানে পেস্ট করে দিবেন আবার। তো এইখানে দেখেন আমি এই যে প্রশ্নটা যখন দিয়েছি, এই প্রশ্নটা দেওয়ার পর দেখেন আমি এইখানে লিখে দিয়েছি রিপ্লাই দিস কোশ্চেন শর্টলি ফর টুইটার কমেন্ট। তো এই লেখাটা আপনি সবগুলো প্রশ্নের সাথে দিবেন, দেওয়ার পর এখানে সেন্ড করে দেবেন। তো সেন্ড করে দেওয়ার পর এখানে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখতে পারবেন তারা এইখানে মানে আপনাকে একটা অ্যান্সার দিয়ে দিয়েছে এইখানে। তো যখন অ্যান্সারটা পাবেন এইখান থেকে, তো আপনি এইখান থেকে এটা কপি করবেন, এইখান থেকে কপি করবেন। কপি করার পরে আপনি এখানে আসবেন, আসার পরে এইখানে দেখতে পারবেন যে কমেন্ট আইকন আছে, এই কমেন্টে আপনি ক্লিক করবেন। কমেন্ট বা এখানে রিপ্লাই ইউজ করা হয়। তো এইখানে যখন আসবে এইখানে আপনি এই লেখাটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনি এখানে এগুলো কেটে দেবেন। কেটে দেওয়ার পর এইখানে যে উপরে যে রিপ্লাই অপশনটা দেখতে পাচ্ছেন, এই রিপ্লাইতে ক্লিক করবেন। তো দেখেন আমার এই রিপ্লাইটা কিন্তু হয়ে গেছে। তো আমি আবার আগের পেজে ব্যাক দিতেছি। তো রিপ্লাই দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ওইটার উত্তর পাবেন না, মানে ওইটা থেকে কত পয়েন্ট অ্যাড হইলো ওইটা কিন্তু আপনি আগে জানতে পারবেন না। তো আপনার কাজ শুধু আপাতত এআই ব্যবহার করে ওইখানে আপনি অ্যান্সারগুলো দিয়ে দিবেন, এবং আপনি কয়টার অ্যান্সার দিয়ে দিয়েছেন এইখানে নট রিপ্লাই, মানে আমি এগুলোর রিপ্লাই এখনও দেইনি বা কমেন্ট এখনও করিনি। আর যেগুলো রিপ্লাই আছে এইগুলার মানে আপনি কমেন্ট বা রিপ্লাই করেছেন। তো এখানে এখনও 0 টুইট দেখাইতেছে। তো যখন আপনাদের এইখানে রিপ্লাইগুলা সাবমিট দিবেন, ওইখানে সাবমিট দেওয়ার পর যখন তারা ভেরিফিকেশন করবে যে আপনার যে রিপ্লাইটা দিয়েছেন ওইটা কত পার্সেন্ট কারেক্ট হয়েছে বা কী রকম ইউনিক হয়েছে, তখন সেটার ভিত্তিতে আপনাদের এইখানে রিপ্লাই দেখতে পারবেন। প্লাস এইখানে যে নোটিফিকেশন বারটা আছে, এই নোটিফিকেশন বার যদি আপনি ক্লিক করেন তাহলে ওই একটা রিপ্লাইয়ের জন্য এবং ইউনিক যে আপনি যে রিপ্লাইটা করছেন ওই রিপ্লাইটা কতটা ইউনিক বা কতটা ভাব প্রকাশ করছে সেইটার উপর ভিত্তি করে আপনাকে কিছু পয়েন্ট দিবে। তো যেমন আমি একটার উত্তর দিলাম, এবার আমি দ্বিতীয়টার উত্তর দিয়ে দেখাইতেছি। তো ভিডিওটা অলরেডি 7.5 মিনিটের মতো হয়ে গেছে। তো এইটা আমি শর্টলি দেখাইতেছি। তো দেখেন এইখানে আমি এইটা প্রশ্নটা দেওয়ার পরে আবার স্পেস দিয়ে এই লেখাটা আমি দিকে দিয়েছি, দেওয়ার পর আমি এখানে পেস্ট করলাম। তো পেস্ট করার পর একটু অপেক্ষা করবেন, এআই একটু এই প্রশ্নটা অ্যানালাইসিস করার পর আপনাদের একটা উত্তর দিয়ে দিবে। তো এই দেখেন আমাকে একটা উত্তর দিয়ে দিল। এবার এইটা আমি এখান থেকে কপি করবো, এইখানে চাপ দেওয়ার পর কপি যে লেখাটা আছে কপিতে চাপ দিলেই দেখবেন যে কমেন্ট আছে সে দিল, ওইটা কপি হয়ে যাবে। তো আপনি একটা কাজ করতে পারেন, এইখানে লাইক দিতে পারেন, তারপর এইখানে এই কমেন্টটা করতে পারেন। তো আমি এখানে কমেন্টটা যেটা এখন নিলাম এআই কাছ থেকে ওইটা আমি এখানে পেস্ট করে দিতেছি, রিপ্লাই করে দিলাম। এবার দেখেন এইটাও আমার কমপ্লিট হয়ে গেছে। তো এইবার এইভাবে আপনি যতগুলো 14টা প্রশ্ন আছে এই 14টার আপনি উত্তর দিয়ে দেবেন। আশা করি এআইকে ব্যবহার করে আপনি এভাবে করতে পারবেন। তো এই ছিল ভিডিও, আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আশা করি আপনি বুঝতে পারছেন যে কীভাবে কী করবেন। আর সবগুলো প্রশ্নের উত্তর দিবেন আর এআই ব্যবহার করবেন। এআই যদি ব্যবহার না করেন তাহলে প্রশ্নের উত্তরে আপনি 0 পয়েন্ট পাবেন, আর যদি এআই ব্যবহার করেন তাহলে 200 থেকে 250 বা 300 পয়েন্ট পেতে পারেন, এবং যদি খুব ভালো হয় তাহলে আপনি 1000 পয়েন্টও পেতে পারেন। যত পয়েন্ট করবেন তত আপনি এয়ারড্রপ কয়েন এইখান থেকে বেশি পাবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই কাজ করবেন। 1 2 3 4 যে টুইটগুলো ছিল এগুলা এক্সপায়ার হয়ে গেছে এখান থেকে। তো এগুলো আপনি আর করতে পারবেন না চাইলেও। পরে যেগুলো আছে বাকি মানে 5 থেকে উপরে 15 নম্বর পর্যন্ত যতগুলো এখন আছে নতুন এই টাস্কটা অ্যাড হইলো, এগুলো যেগুলো আছে এগুলো আপনি পারবেন। তো আমি এই অ্যান্সারগুলো দিয়ে রাখছিলাম 5-6-এর। তো এগুলো এখন পয়েন্টগুলো কীভাবে ক্লেম করবেন, আপনি যখন এগুলো অ্যান্সার দিবেন 2-3 ঘন্টা বা 24 ঘন্টা পর দেখবেন আপনার পয়েন্টটা এইখানে দেখবেন রিপ্লাই যাবেন। তো রিপ্লাই দেওয়ার পর আপনি কোনটা অ্যান্সারের জন্য কত পাইছেন এইখানে দেখেন। এই
তো এখানে দেখেন এই 9 নাম্বারে অ্যান্সার আমি দিছিলাম, এটার অ্যান্সার দিছিলাম। তো এটার একটার অ্যান্সার দেওয়ার জন্য আইকিউ পয়েন্ট হিসেবে দিছে 360 পয়েন্ট। তো দেখতে পাচ্তেছেন। আর এইখানে দেখেন 7 নাম্বারে অ্যান্সার দিছিলাম, এইটার জন্য দিছে 300 পয়েন্ট। আপনি যদি নিজের মতো করে লিখতেন তাহলে কখনোই এতগুলো পয়েন্ট আপনি পাইতেন না। তারপরে এইটা দেখেন 8 নাম্বার প্রশ্নেরও আমি অ্যান্সার দিছিলাম, এইটার জন্য পাইছি আমি 240 পয়েন্ট। তো এই পয়েন্টগুলো ক্লেম করার জন্য উপরে দেখেন নোটিফিকেশন আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই সাইডে দেখেন ক্লেম আইকন আছে, এই যে ও সবার উপরে দেখেন যে ক্লেম রিওয়ার্ড লেখা আছে, এইখানে দেখেন ক্লেম রিওয়ার্ড লেখা আছে, এখানে ক্লিক করবেন, আপনার পয়েন্টটা ক্লেম হয়ে যাবে। তো আপনি এখানে যত পয়েন্ট করবেন তত দেখবেন এই লেভেলটা আপনার ইনক্রিজ হবে। তো এবার আপনি পয়েন্ট দেখবেন কীভাবে, এইটা বলে দিতেছি। তো এইখানে যখন আপনি এই যে এইখানে যে দুইটা লাইন আছে, এইখানে দেখেন দুইটা লাইন আছে, এই দুইটা লাইনে যখন ক্লিক করবেন তারপর আপনি এইখানে আপনার পয়েন্ট দেখতে পারবেন। এইখানে দেখেন আমার টোটাল পয়েন্ট হয়েছে 900। আরও আমি যদি বাকিগুলো অ্যান্সার দিই তাহলে আমার আরও পয়েন্ট বেশি অ্যাড হবে। তো এইভাবে এইখানে কাজ করবেন। ওইখানে যতগুলো টুইট প্রশ্ন থাকবে সবগুলোর অ্যান্সার দেবেন, আর কিছুক্ষণ অপেক্ষা করবেন। যখন অ্যান্সারটা ওইখানে সাবমিট হবে তারা অ্যাপ্রুভ করবে, তারপর দেখবেন আপনার এখানে পয়েন্ট অ্যাড হয়েছে। তো যার যত এখানে বেশি পয়েন্ট থাকবে সে ততই অ্যাড্রপ পাবে। তো সবাই জয়েন করবেন, একদম ইজির কাজ। আর ফ্রিতে এরকম কাজ কেউ মিস দিবেন না।